যে কোনো বড় বড় সঞ্চয় শুরু হয় খুব ছোট ছোট ত্যাগ দিয়ে। আজকে কম খাওয়ার অর্থ অভাব নয়, এর মানে হলো আজ একটু সংযম করলে কালকে নিশ্চিন্ত হওয়া যায়। ভেবে দেখবেন, এভাবে ছোট ছোট ত্যাগ বা একটু সঞ্চয়ের মাধ্যমে এই মাসে যে টাকাটা বেঁচে যায় সে টাকাটাই হয় কারো ঋণের কিস্তি, কারো বা সন্তানের প্রয়োজন, কারো বা ছোট্ট সঞ্চয়ের শুরু। অল্প অল্প সঞ্চয় একদিন বড় ভরসা হয়ে দাঁড়ায়, কারণ ভবিষ্যৎ গড়া শুরু হয় ঠিক এমন ছোট এবং নীরব সিদ্ধান্ত থেকে। আজকে আপনার নীরব সিদ্ধান্তই কালকে আপনার সন্তানের বড় প্রয়োজন মেটাতে পারে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন। বাংলাদেশের ছোট্ট নগরী আর আমার একান্ত প্রিয় প্রাণের শহর বরিশাল থেকে বলছি। নতুন আরো একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি। আর পুরো ব্লগটি জুড়ে থাকতে পারেন আমার সাথে। আই হোপ আপনাদের ভালো লাগবে। অনেক আপুরা কিন্তু প্রায়ই আমাকে কমেন্ট করে বলেন, যেসব আপুরা আমার অনেক বেশি ভালোবাসেন সেসব আপুরা কিন্তু প্রায় আমাকে কমেন্ট করে বলেন যে আপু তুমি নিচে রেখে বা টাইলসের উপর রেখে কেন মাছ বা মাংস কাটাকুটি করো। আসলে আপু আমার রান্নাঘরটা এত ছোট, যেহেতু আমি খুব সীমিত জায়গার মধ্যে ভিডিও করি এর জন্য কিন্তু বোঝা যায় না। তো আজকে একটু ভিডিও করে দেখালাম আমার রান্নাঘরটা যেহেতু অনেকটা ছোট, এজন্য কিন্তু আমি যদি কিছু পেতে বা কোনো কিছু প্লাস্টিকের এই ধরনের গোল বড় থালা বা কিছু পেতেও যদি আহ কোনো কিছু কাটাকুটি করতে চাই তখন কিন্তু আমার বসার জায়গাটাই থাকে না। আর বসতে গেলেও আমি কিন্তু একদমই নড়াচড়া করতে পারি না, যেহেতু আমার রান্নাঘরের স্পেসটা খুবই ছোট। এজন্য কিন্তু প্রায় আমি কোনো কিছু না রেখে একদম ফ্লোরে টাইলসের উপরেই কিন্তু কাটাকাটি করি, যার জন্য কিন্তু মানে কাজটা আমার জন্য ইজি হয়। তো এর জন্য আরেকটু আজকে দেখিয়ে দিলাম। তবে হ্যাঁ, আপুরা আমাকে অনেক বেশি ভালোবাসেন, যার জন্য আপুরা কিন্তু প্রায়ই আমাকে কমেন্ট করে বলেন যেহেতু আমার টাইলসটা নষ্ট হয়ে যাবে বা আমার কাটাকাটিতে সমস্যা হয়, এর জন্য আর কি বলেন, আমি বুঝি। কিন্তু ওই যে বললাম, রান্নাঘরের স্পেসটা আসলে এত ছোট যে কোনো কিছু রেখে তারপর কাটলে কিন্তু তখন আসলে আমি নড়াচড়ার জায়গা পাই না। তো তারপরে কিন্তু আপনাদের কথা রাখতে আমি কিন্তু এই যে দেখেন বড় কিন্তু প্লেট, একটা প্লাস্টিকের থালা আর কি পেতে নিয়েছি। তবে এতে করে কিন্তু আমার কাটাকুটিতে অনেক বেশি কষ্ট হয়েছে। তো তারপরও আপুরা যেহেতু বলেছেন, আপুদের কথা তো আমি সবসময় রাখার চেষ্টাই করি। তো যাই হোক, গত ভিডিওতে একটা 1300 টাকায় মাছ মাংসের যে ভিডিওটা শেয়ার করেছিলাম, ওখানে আয়ান ইনস্টাইজার নামে একটা আইডি থেকে একটা আপু কমেন্ট করে বলেছিলেন 2টা মুরগি দিয়ে কতদিন চালাতে পারেন আপু। তো আমি কিন্তু ওই আপুটার কমেন্টের উত্তর নিয়ে আজকে ভিডিওটা তৈরি করেছি। আমি ওই ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি হচ্ছে 500 টাকা দিয়ে, 500 কয় টাকা জানো, 500 কয় টাকা দিয়ে একটা আর কি কক মুরগি কিনেছিলাম, আর হচ্ছে 200 টাকা দিয়ে একটা লেয়ার মুরগি কিনেছিলাম। সরি, লেয়ার না, সোনালী মুরগি। তো ওই কক মুরগিটা দিয়ে কিভাবে আমি কয়দিন চালাই সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিওটা তৈরি করেছি। তো এখানে আপনারা দেখতে পাবেন আসলে সংসারে কিন্তু আমি এমন ভাবে আপনাদেরকে সঞ্চয় করতে বলি যেখানে আপনারা খুব বেশি অভাব অনটনও থাকবে না, আবার কিন্তু খুব বেশি অপচয় হবে না। বেশি বেশি বাজার করলেন, বেশি বেশি রান্না করলেন, তাহলে কিন্তু আসলে শেষ না। বেশি বেশি রান্না করলে দেখবেন অপচয়টাই কিন্তু বেশি হয়। আর বেশি বেশি বাজার করলে ঘর ভর্তি হয়, অপচয় হয় বেশি। তো এর জন্য আমি সবসময় কিন্তু এমনভাবে বাজেটগুলো ধরি যাতে আপনার সংসারে অপচয় কম হয়। কম বাজার করা বা কম রান্না করার মানে কিন্তু কিপটামি না। যতটুকু দরকার আপনার সংসারের চাহিদা অনুযায়ী যতটুকু প্রয়োজন ততটুকু রান্না করাই কিন্তু দূরদর্শিতার কাজ, বা ততটুকু বাজার করাই কিন্তু সঠিক বুদ্ধিমানের কাজ। এখানে আপনি দেখেন আমি কিন্তু এই যে মুরগিটা কাটার পর আমি কিন্তু ভেবেছিলাম এই মুরগিটা আমি 3 দিন করব, যেহেতু 500 টাকা প্লাস আর কি মুরগিটার দাম, তো মুরগিটা কিন্তু বেশ বড় সড়ো ছিল। তো আমি ভেবেছিলাম এই মুরগিটা আমি 3 দিন করব। পরে দেখলাম যে আমার ফ্যামিলির যে চাহিদা, মানে বাচ্চারা কিন্তু 2-3 পিসের বেশি খায় না। ছোট বাচ্চাটা তো হয়তো বা 1 পিস খেতেই ওর কষ্ট হয়ে যাবে, যেহেতু ভাতই অল্প খায়। আর বড় যে মেয়েটা, আমার যে মেয়েটা আর কি, তো সে কিন্তু 2 পিস কি 3 পিসের বেশি মুরগির মাংস খায় না। খাসির মাংস হলে হয়তো বা একটু বেশি খায়, কিন্তু মুরগির মাংস কিন্তু 2-3 পিসের বেশি কেউই খায় না। তো এই জন্য আমি এই যে মাংস কাটার পর 3 দিন করব ভেবেছিলাম, তো তারপর দেখলাম যে তারপরও মাংস থেকে যায়, তারপর কিন্তু আমি মুরগিটা 4 দিন করেছি। তো আমি সবসময় মাংস কেনার সময়, মুরগির মাংস কেনার সময় বড় একটা কক মুরগি কিনি, বাকি কিন্তু সোনালী বা ব্রয়লার প্রয়োজন অনুযায়ী বা যে মাসে যেটা দরকার সেটা কিনি। তো এইখানে দেখেন আমি কিন্তু এই যে কক মুরগি যখন ভাগ করছিলাম তখন দেখলাম যে 3 দিনের
করার পরও আর কি থেকে যায় মাংস অনেকটা। তো দেখলাম যে 4 দিন খুব অনায়াসই হয়। তো এর জন্য বললাম যে আমি এই 4 দিন সপ্তাহে মাসে যেহেতু 4 টা শুক্রবার পড়ে, তো 4 টা শুক্রবার কিন্তু 4 দিনে এই মুরগিটা রান্না করব। তো তারপর যদি মাঝখানে আবার রোস্ট রান্না করার জন্য কিন্তু আমি সোনালী এনেছি, যেহেতু রোস্ট পোলাও হয়তোবা একদিন খাওয়া হতে পারে, তো তাহলে কিন্তু 5 দিন বা 6 দিন আমার এই মুরগি দুটো দিয়ে হয়ে যায়। তো মাসে কিন্তু দেখা যায় 4 টা শুক্রবার আমাদের পরে, 4 টা শুক্রবারে কিন্তু বেশিরভাগই মুরগি মাংস বা যেকোনো মাংস খাওয়া হয়। এরপরও যদি এর বাহিরে খাওয়া হয় তার জন্য কিন্তু আলাদা করে একটা সোনালী মুরগি আনা হয়েছে। তো তারপর কিন্তু দেখা যায় আরো যদি মাংস খাওয়া থাকে বা এমনি কোনো হলিডে বা ছুটির দিন পড়ে, তখন কিন্তু আপনাদের ভাইয়া আলাদা করে খাসির মাংস বা তার পছন্দের দেশি মুরগি নিয়ে আসে। তো এর জন্য বললাম যে আমার কিন্তু ওই মুরগিটা দিয়েই কিন্তু সারা মাস আমি চালাই। এরপর যদি কিছু লাগে তখন কিন্তু এক্সট্রা আপনাদের ভাইয়া আনে, তবে ওই মুরগি দিয়েই কিন্তু বেশিরভাগ সারা মাস চলে। আপনাদের ভাইয়া কিন্তু মানে এখন যেহেতু তার ট্রান্সফার হয়েছে ওইদিকে অনেকটা খরচ, এর জন্য কিন্তু আপনাদের ভাইয়া তেমন একটা বাজার আনেই না বললেই চলে। তো এর জন্য কিন্তু তেমন আনা হয় না, হয়তোবা হলিডে বা ডিসেম্বর মাসে ছুটির দিন পড়লে তখন হয়তোবা সে আলাদা করে একটু মাংস আনে। তবে আমি কিন্তু এই মুরগি দিয়েই কিন্তু সারা মাস চালাই। ২ টা মুরগি দিয়ে সারা মাস চালাই। এটা কিন্তু কোনো লজ্জার বিষয় না। আমি কিন্তু কোনো লজ্জা নিয়েও বলছি না। কারণ হচ্ছে ২ টা মুরগি দিয়ে আমি সারা মাস চালাই। আমার পরিবারের চাহিদা ২ টা মুরগি। এখন আমি ৪ টা মুরগি কিনে ফ্রিজ ভরালে তো কাজ হবে না। আমার ২ টা মুরগিতে আমার পরিবারের হয়ে যায়, আমার বাচ্চাদের হয়ে যায়। তো ২ টা মুরগিতে যদি আমার পরিবারের হয়ে যায়, এটা নিয়ে তো লজ্জা করার কিছু নাই। যা করি, যেটা খাই সেটাই আপনাদের ভিডিওতে দেখাই। এক্সট্রা কিছুই দেখানোর চেষ্টা করি না। তবে এক্সট্রা যদি মেহমান আসে তখন কিন্তু দেখা যায় এই ২ টা পোটলা হয়তোবা একবারে নামাবো, বা মেহমান অনুযায়ী আপনি একটা পোটলা না নামিয়ে তখন ২ টা পোটলা নামালেন, বা মেহমান বেশি হলে তখন ৩ টা পোটলা আর কি নামিয়ে রান্না করলেন। তো এভাবে হচ্ছে আমি কিন্তু ব্যাপারটা ম্যানেজ করি। আর এছাড়া যদি তারপর আরো লাগে তখন মাসের শেষে আপনাদের ভাইয়া কিন্তু নিয়ে আসে, বা এক্সট্রা লাগলে তখন কিন্তু খাসির মাংস হয়তোবা সে ১ কেজি ২ কেজি নিয়ে আসে, যদি তার খেতে ইচ্ছে করে বা বাচ্চাদের খেতে ইচ্ছে করে। তো এমন ভাবেই কিন্তু আমি মাস চালাই। আমি কিন্তু কখনো অপচয় হয় এমন ভাবেও আপনাদের বাজেট রাখতে বলি না। আবার কিন্তু দেখেন এইখানে কতখানি মাংস নিয়েছি, এতেই কিন্তু আমার পরিবারের হয়ে যাবে, যেহেতু বাচ্চারা ছোট। আর আপনি বেশি কিনলেন, বেশি রান্না করলেন, এতে কিন্তু অপচয়ই হয়। আমি কিন্তু এমন ভাবে বাজেট গুলো করি যাতে অপচয়ও না হয়, আর যাতে আপনার পরিবারের চাহিদাও খুব সুন্দরভাবে আপনি মেটাতে পারেন। তো এবার বলি, মুন্নি আক্তার আইডি থেকে একটা আপু কিন্তু আমাকে গত ভিডিওতে কমেন্ট করেছিলেন, আপু আমি একা খাই, স্বামী বিদেশ থাকে, আমার কোনো ছেলে মেয়ে নাই, বাসা ভাড়া লাগে না, তারপরও 15,000 টাকা খরচ হয়ে যায়, কোনোভাবেই টাকা জমাতে পারি না, আমাকে একটু হিসেব দেন আপু। তো হিসেবটা একটু পরে দিচ্ছি, তার আগে বলি যেসব আপুরা একদমই টাকা জমাতে পারেন না তাদের টাকা জমে না, কারণ তারা যখন যেটা মনে হয়, যেটা কিনতে মন চায় তখনই কিনে ফেলেন, কোনোভাবেই নিজেদেরকে একদমই আটকাতে পারেন না। যেসব আপুরা আসলে কোনোভাবেই নিজেদের হাত খরচ কমাতে পারেন না, বা যখন যেটা মন চায় সেটা কিনে ফেলেন, কোনোভাবেই দেখা যায় একার সংসার, তারপরও আসলে হিসেব রাখতে পারেন না, বেহিসেবি খরচ করে ফেলেন, তাদের সংসারে কিন্তু দেখা যায় কি খাবার খরচ ছাড়া তেমন কোনো খরচই নেই। যেমন আপুর একার সংসার, আপুর কিন্তু কোনো খরচ নেই। এবং এমন কিন্তু আমাকে অনেকেই কমেন্ট করেন যে একার সংসার, হাজবেন্ড প্রবাসে থাকে, বাসা ভাড়া লাগে না বা কোনো কিছু নেই, তারপরেও তাদের টাকা খরচ হয়ে যায়। তো সেই সব আপুদের উদ্দেশ্যে বলবো যাদের একার সংসার, তারা মাসের শুরুতেই টাকা পাঠানোর সাথে সাথে আপনারা ছোট মাটির ব্যাংক কিনে রাখবেন। সেই মাটির ব্যাংকে একবার যদি টাকা ঢুকিয়ে ফেলেন তখন কিন্তু টাকা আর বের করার উপায় থাকে না। যেহেতু মাটির ব্যাংক ভাঙা লাগবে, তারপর টাকা বের করা লাগবে, তো তখন কিন্তু মাটির ব্যাংক না ভাঙার একটা ব্যাপার থাকে মনের মধ্যে, তখন কিন্তু এই কারণেও টাকা আর ভাঙা হয় না। তো সাথে সাথে আপনারা ৪-৫ হাজার টাকা যেমনই হোক আর কি ঢুকিয়ে রাখবেন মাটির ব্যাংকে। আর বাকি কিছু টাকা হচ্ছে আপনারা ডিপিএস করে রাখবেন। আপনাদের যেমনই টাকা পাঠানো হোক না কেন, ধরেন আপনার ১৫,০০০ টাকা পাঠানো হয়েছে, তো ৩,০০০ টাকা আপনি খাবার খরচ রাখবেন, ২,০০০ টাকা হাত খরচ রাখবেন। তো এই ৩,০০০ আর ২,০০০ রাখার পর বাকি যে টাকাটা থাকে মানে ১০,০০০ টাকা, ধরেন ৫,০০০ টাকা আপনি মাটির ব্যাংকে রাখলেন আর ৫,০০০ টাকার একটা ডিপিএস করলেন। তো এমন করে যদি আপনি মাস চালান তখন কিন্তু আপনার টাকাটা মাসের শুরুতেই আটকা হয়ে যাবে। তখন কিন্তু চাইলেও আপনি চেষ্টা করলেও মানে হাত থেকে খরচ করতে পারবেন না, বা বেহিসেবে খরচ করতে পারবেন না। দেখা যায় যখন যেটা দেখবেন সেটা যখন কিনতে যাবেন তখন দেখবেন হাতে তো টাকাই নাই, কিনবেন কোথা থেকে? তো এভাবে করে আপনারা কিন্তু মাসের শুরুতে আপনাদের টাকাটা একদম আটকিয়ে রাখবেন আর জোর করে নিজেকে দিয়ে টাকা জমাবেন।
তো এবার বলি আপুর একা সংসারের হিসেব। খাবার খরচ রাখবেন ৩,০০০ টাকা, মুদি বাজার করবেন ১,০০০ বা ১,২০০ টাকায়, মাছ কিনবেন ৮০০ বা ১,০০০ টাকায়। যে মাসে মুদি বাজার ১,২০০ টাকার লাগবে সেই মাসে মাছ কিনবেন ৮০০ টাকার, আর যে মাসে ১,০০০ টাকার মুদি বাজার করবেন সেই মাসে হচ্ছে ১,০০০ টাকার মাছ কিনবেন। তারপর মাংস, ডিম, সবজি এটা আপনার প্রয়োজন অনুযায়ী ১,০০০ টাকার মধ্যে কিনবে। একা মানুষ এর থেকে বেশি লাগার কথাই না আমার মতে। আমি হলে তো এর মধ্যে থেকেও আসলে টাকা জমাতাম। আর ওই যে মুদি বাজার, ওর মধ্যেই কিন্তু আপনি আপনার নাস্তার জন্য নুডলস, পাস্তা, আটা যেগুলো লাগে আর কি সেগুলো কিনে রাখবেন। ৩,০০০ টাকা একা মানুষের পক্ষে খাওয়ার ক্ষেত্রে কিন্তু একদম ঠিক আছে, এর বেশি লাগার কথা না। তারপর যদি লাগে আপনি আপনার ২,০০০ টাকা থেকে, যে হাত খরচের ২,০০০ টাকা রেখেছি ওটা থেকে ব্যালেন্স করবেন, বাকি সব টাকা জমাবেন। কিছু টাকা মাটির ব্যাংকে রাখবেন, যখন তখন প্রয়োজন হলে যাতে উঠাতে পারেন। আর কিছু টাকা আপনি সঞ্চয় অ্যাকাউন্ট করেও রাখতে পারেন, আবার ডিপিএস করেও রাখতে পারেন। তবে আমার পরামর্শ থাকবে আপু, আপনি সঞ্চয় অ্যাকাউন্ট না করে আপনি ডিপিএস করে রাখেন। ডিপিএস করে রাখলে টাকাটা কিন্তু ৫ বছর ১০ বছরের জন্য ডিপিএস করে রাখলে আপনার হাজবেন্ড যখন বিদেশ থেকে আসবে বা আপনার ভবিষ্যতের একটা নিরাপত্তা হবে। তো এই হচ্ছে আপুর জন্য আমার পরামর্শ। এছাড়াও যেহেতু আপুর এখন বাচ্চা কাচ্চা নেই, আপুর কিন্তু এখনই টাকা জমানোর উপযুক্ত সময়। এখন যদি আপনি কিছুটা টাকা জমিয়ে নিজের পায়ের তলার মাটিটা শক্ত না করেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনাকে খুব বেশি ভোগান্তিতে পড়তে হতে পারে। তবে এখন কিন্তু টাকা জমানোর উপযুক্ত সময়। এখন যদি আপনি টাকা জমিয়ে নিজের পায়ের তলার মাটিটা শক্ত করেন তাহলে কিন্তু আপনাকে আর পরবর্তীতে সংসার জীবনে আর পিছনে ফিরে তাকাতে হবে না। আমাদের প্রবাসীদের যারা পরিবার তারা কিন্তু এই একটা ভুলই করি, প্রবাসে থাকা অবস্থায় টাকাগুলোকে আসলে এলোমেলো ভাবে নষ্ট করি। তখন কিন্তু দেখা যায় তারপর যখন প্রবাস থেকে হাজবেন্ড ফিরে আসে বা পরিবার ফিরে আসে তখন কিন্তু বিড়ম্বনায় পড়তে হয়। এর জন্য এখন যতটা পারেন টাকা জমিয়ে রাখেন, অযথা নষ্ট করিয়েন না। এবং এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা এখনো লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিবেন, একটু কিপটামি করবেন না। লাইক দিতে কিন্তু কোনো টাকা পয়সা খরচ হয় না। এবং পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চান সেগুলো কিন্তু আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারেন। এছাড়াও যারা আমার বাজেট ভিডিওর জন্য আমাকে আগে থেকে কমেন্ট করেছিলেন তারা ধৈর্য ধরে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। যেহেতু একসাথে সবার ভিডিও রিপ্লাই দেওয়া সম্ভব হয় না, একে একে কিন্তু সবার জন্য বাজেট ভিডিও নিয়ে চলে আসবো খুব শীঘ্রই, তাই ধৈর্য ধরে আমার চ্যানেলটির সাথে থাকুন।